সারাক্ষণ খুঁজছিস দিব্যার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পড়ি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা স্নেহ, মাপ মতো আমিষটা খেত যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হাবি যাবি আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। foodblog.com বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে রমজানের অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেল। আমরা আর অল্প কয়েকটা দিন রমজানের পাচ্ছি। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার পিছনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। আর এই মসজিদে আমরা শুনছি আধ্যাত্মিকতার সাথে মানুষ এখানে তৃপ্তি সহকারে ইফতারি করতে আসে। সেই ইফতারিগুলো আজকে আমি এই জনসমুদ্রের মানুষের সাথে বসে ইফতারিগুলো করব। আর আমাদের আজকের শোটা এখান থেকে শুরু হচ্ছে। ওয়েলকাম টু আমাদের আজকের পর্ব। বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। এখানে প্রতি বছরের ন্যায় হাজার হাজার অগণিত মানুষ রমজানে ইফতারির পূর্ব মুহূর্তে একত্রে সমবেত হন ইফতারি করার জন্য। মজার বিষয় হচ্ছে, আশেপাশে যখন চারপাশের আজানের কলরব ধ্বনি থেমে যায়, তখন এখানে বিচিত্র মানুষের জমায়েত হতে শুরু করে। আর বলে রাখা ভালো, এইখানকার মসজিদ কমিটির আন্ডারে মুসল্লি যারা আছেন তারা একটা ইফতারি করিয়ে থাকেন, আরেকটি ইফতার করিয়ে থাকেন ইসলামিক ফাউন্ডেশন। তো এই দুইটি ইফতারির মাঝে হাজার হাজার অগণিত মানুষ একদণ্ড শান্তির আশায় আত্মতৃপ্তি নিয়ে ইফতারির জন্য এইখানে উপস্থিত হন। তাদের মতো আমরাও আজ উপস্থিত হয়েছি, আমরাও তাদের চাইতে ব্যতিক্রম নই। আর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনেক দিনের ইচ্ছা ইফতারি করার, সেই থেকে আজ আমরা চলে এসেছি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। এখানকার ইফতারিতে কি এমন স্বাদ, যার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে, সেগুলাই আজ আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সেই জন্য চলুন সামনের দিকে যাওয়া যাক এবং ইফতারির কি আয়োজন চলছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। একটা মসজিদ আছে ঢাকার মাঝখানে, যার স্থিরতা শহরের কোলাহলকে থামিয়ে দেয় মাঝ থেকে, যার নাম বাইতুল মোকাররম, আমাদের জাতীয় মসজিদ। আর এইখানকার আধ্যাত্মিকতা সে এক অন্য লেভেলের। মসজিদটা ছিমছাম, কিন্তু দেখে গড়ন বা চৌকুশ সৌন্দর্যতায় তেমন না হলেও মসজিদের আধ্যাত্মিকতা অন্য লেভেলের। এইখানে আসলে মানুষ একদণ্ড শান্তি পায়। দেখতে পাচ্ছি আমরা মসজিদের গায়ে পরন্ত বিকেলের ডুবিত সূর্য যখন আলোর রশ্মি ছড়াচ্ছে, তখন এই মসজিদের এই উঠান জুড়ে অগণিত মানুষ অপেক্ষায়রত ইফতারি করার জন্য। দেখতে পাচ্ছি কেউ হয়তো জায়নামাজ বিছাচ্ছেন নামাজের জন্য, আবার কেউ কেউ বসে রেস্ট নিচ্ছেন, আবার কেউ আতর বিক্রি করছেন, কেউ আবার সূর্যের দিকে তাকিয়ে রয়েছেন খোলা আকাশের পানে। কখন সূর্য ডুববে আর একটু তৃপ্তির ঢেকুর তুলবেন ইফতারি করে। আর বলা বাহুল্য, এখানে নামাজের ব্যবস্থার এক মিশেল পরিবেশ। এখানে কে কোন শ্রেণীর মানুষ সেটার ভেদাভেদ বোঝা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি নামাজের জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। বিকালের নামাজে রক্ত হয়ে গিয়েছে,
সকলেই নামাজ পড়ছেন। এখানে মানুষের পোশাক ভিন্ন হতে পারে, ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু এই মসজিদের এই উঠানটিতে এখন সকলেই সমবেত হচ্ছেন, আর সকলের পরিচয় সকলেই রোজাদার, এক আল্লাহর বান্দা। হয়তো কেউ রিক্সা চালিয়ে এসেছেন, কেউ হয়তো দিন মজুরের কাজ করে এসেছেন, কেউ বা অফিসের কাজ শেষ করে এসেছেন। সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করছেন একমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইফতারিটা করার জন্য। দর্শক, জানিয়ে রাখা ভালো, বাইতুল মোকাররমে কিন্তু দুইটা ইফতারির আয়োজন করা হয়। একটা হচ্ছে বাইতুল মোকাররমের জাতীয় মসজিদ কমিটির আন্ডারে, আরেকটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে। দেখতেই পাচ্ছেন যে বক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে, ওই বক্সগুলো হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে। আর এখন এইখানে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন থালিতে যেভাবে ইফতারি বুট ছোলা মুড়িগুলো দেওয়া হচ্ছে, এবং এই সব থালিগুলোতেই একসাথে 5 থেকে 6 জন করে বসবেন। আর এই ব্যবস্থাপনা করছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ কমিটি। আর একদিকে হচ্ছে কোরআন তেলাওয়াত, আমরাও এদের সাথে এই স্থানেই বসবো ইফতারি করতে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ফল বিক্রি করছে, আবার অনেকে ইফতারির জন্য অপেক্ষা করছেন, আজান দিলে সবাই ইফতারি করবেন। আমরা এই মুহূর্তে যে স্থানটাতে বসেছি এইটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে না, এটা হচ্ছে বাইতুল মোকাররম এবং মসজিদ কমিটির যারা মুসল্লি আছে তাদের আন্ডারে। আমরা এই স্থানে বসেছি, এইখানে খাবারগুলো দিচ্ছে। আর আমার পাশে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাদশাহ সালমান এবং ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে। এইখানে হচ্ছে হলো যারা বসেছেন ওই পাশে, তাদের হচ্ছে হলো বক্সের ব্যবস্থা, ওইটার সিস্টেম হলো আলাদা। আর এইখানে আমরা যে আগেই বলেছি আপনাদেরকে 4 থেকে 5 জন বা 6 জন এখানে এক একটা ইফতারিতে বসবে। তো আমরা সেই খাবারগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো। দর্শক, ইফতারির আয়োজন সম্পর্কে আমরা যে তথ্য জানিয়েছি তথ্যটি ভুল আছে, আমরা সঠিক তথ্যটি আপনাদের এখনই বলছি। আপনাদেরকে আরেকটি জিনিস আমি অবগতির জন্য জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আমি যে স্থানে ইফতারিটা করছি এইটা কিন্তু তাবলিগ জামাতের আন্ডারে হচ্ছে। আর এই পাশে যেটা হচ্ছে এই পাশেরটা কিন্তু আপনার মসজিদে হারামাইন তাদের আন্ডারে। আর ওই পিছনের পর্দার ওই পাশেরটা হচ্ছে আপনার জাতীয় বাইতুল মোকাররমের আন্ডারে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে ইফতারি এসে হাজির হয়ে গেছে। এইখানে বোতলের ভিতরে রুয়াবজা শরবত ছিল, আর আমরা এখানে 6 জন বসেছি। আর এই 6 জনের জন্য একটা খাবারের থালা পরিবেশন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আপনার জিলাপি, তারপরে হচ্ছে শসা, খেজুর, এবং সেই সাথে দেখতে পাচ্ছি আনারস, এছাড়া বুট মুড়ি ছোলা সেটা তো থাকছেই। এই হচ্ছে খাবার। তো আমরা এখানে এটা চাইলে 6 জনও খেতে পারে আলাদাভাবে, আবার চাইলে এটা আমরা একসাথে অনুমতি নিয়ে এটাকে আমরা মাখিয়ে খেতে পারি। পূর্ব মুহূর্তে আমরা মুড়িটা সবার অনুমতিক্রমে মাখিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। এই খাবারের ভিতরে একটা আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন আছে, কারণ কি এইখানে আমরা সকলেই কিন্তু অপরিচিত, কিন্তু বাইতুল মোকাররমের এই মসজিদের এই ইফতারির এই আয়োজনটাতে আমরা সকলেই কিন্তু মুসাফির এবং আল্লাহর ঘরের মেহমান। সেই ক্ষেত্রে আমরা সকলেই আমরা ভাই ভাই।
তো সেখানেই আমরা এই মুহূর্তে ইফতারি পূর্বগণ মুহূর্তে অনুমতিক্রমে আমরা খাবারটাকে মাখিয়ে নিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আজান দিয়ে দিয়েছে, আমরা বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করি। বিসমিল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমি ইফতারিটার খেজুরটা খেয়ে শেষ করেছি, এখন শরবতটা খাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের খাবারের পরিবেশন। একসাথে বসে এক থালিতে ইফতারি করার মজাই আলাদা। আর সেটা যদি হয় বাইতুল মুকাররম জাতীয় মসজিদের মতো স্থানে, তাহলে সেটা বলাই বাহুল্য, আধ্যাত্মিকতার এক অন্য লেভেল। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকের ইফতারি খাবার শেষ হয়ে গিয়েছে। এখানে যে পরিমাণ খাবার দেওয়া হয়েছিল, আমরা প্রত্যেকেই পর্যাপ্ত পরিমাণে তৃপ্তি সহকারে খেয়ে শেষ করেছি। এই আধ্যাত্মিকতাটার এই ভাইবটা একমাত্র শুধু বাইতুল মুকাররম জাতীয় মসজিদেই পাওয়া যায়। আর অন্যান্য মসজিদের কথা কি বলবো, যেহেতু অন্যান্য মসজিদে আমার এখনও ইফতারি করার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি যেহেতু বাইতুল মুকাররমের জাতীয় মসজিদে আজ এসেছি, ইফতারি করেছি, আমার কাছে খুব তৃপ্তি লেগেছে। দেখতেই পাচ্ছেন জায়গাটা পরিষ্কার করা হচ্ছে ইফতারির পরে নামাজ পড়ার জন্য। সকলেই নামাজের প্রস্তুতি নিচ্ছেন। বাইরের আভাসটা দেখেন, কি এক অপরূপ মায়া, অপূর্ব এক পরিবেশ। আর এইখানে আমরা ইফতারি করতে এসেছি শুধুমাত্র আত্মতৃপ্তির জন্য। তো ইফতারি শেষ করে এখন আমরা নামাজের জন্য অপেক্ষা করছি। তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে একটু এই ইফতারি সম্পর্কে কিছু কথা তুলে ধরতে চাই। এই আধ্যাত্মিকতার পরিবেশ, এটা একটা অন্যরকম লেভেলের একটা মানে ইফতারির আয়োজন। এখানে না আসলে বোঝা যাবে না যে এক ছাদের নিচে হাজার রকমের মানুষ, তাদের মত ভিন্ন, ভাষা ভিন্ন, তাদের চিন্তাধারাও ভিন্ন, কিন্তু সকলে যখন আমরা একসাথে বসে ইফতারি করলাম, একটা অন্য লেভেলের আধ্যাত্মিকতার পরিবেশ হৃদয়ের মাঝে ছুঁয়ে গেল। এখান থেকে আমরা শিক্ষা পাই ইসলামের, যে ইসলামে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, ধনী গরিব এবং কি ছোট বড় কোনো ভেদাভেদ নেই। সবাই পরিশেষে আমরা আল্লাহর ঘরের মেহমান। আমরা ইফতারি করে তৃপ্তি পেয়েছি এবং সেই জিনিসটাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি না পেরেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আমাদের ভিডিওটা কেমন লাগে কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।